পাশের জালের মধ্যে আটকে গেছি। আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে, ভারত আরেক জালের মধ্যে ফেলছে। এই জাল থেকে তো আমরা, আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয়, এটা আন্তর্জাতিক চক্রান্ত। আপনি বুঝবেন না, আপনি মনে করবেন হ্যাঁ এই ডাকাতের দোষ না, ডাকাতের দোষ না, আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিক ভাবে জড়ায়, সামাজিক বিষয়টা রাষ্ট্রীয় ভাবে জড়ায়, রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায়। প্রত্যেকটা এটা একটা অক্টোপাসের জাল, পুরো পৃথিবী। এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজ দুনিয়া, এখন একেবারে এক গ্রাম। কেমন এটা? ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়, ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়। ব্যাস, ভারত বলছে, বলছে, কিংবা আমেরিকার FBI বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামেলা করতেছে, ঘটনা করতেছে, এদেরকে ধরে ফেলবে, বাস ধরে ফেলবে। আপনারা দেখবেন হুজুররা সব জেলে। কাহিনী কি? আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি, কাহিনীটা ওখান থেকে আসছে। ওরা আসলে কি শুনেন, এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে। আল্লাহ মাফ করুন, মানে আমাদের প্রভু কে? কিন্তু এদের সরকারে যারা আছে, এদের কারো প্রভু আমেরিকা, কারো প্রভু ভারত, কারো প্রভু চীন, কারো প্রভু রাশিয়া, এক একটার এক এক প্রভু। এরা না জনগণের কথা শুনে, না আল্লাহর কথা শুনে, ওই প্রভুদের কথা শুনে। কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে, ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। না এরা দেশ জাতির চিন্তা করে, না এরা ইসলামের চিন্তা করে। আমরা বেশি দিন, আপনি মনে করেন না হাসিনার সময় শুধু আলেমদের জুলুম হয়েছে। এখন যদি FBI বা আমেরিকা থেকে এই দেশের কারো অর্ডার দেয়, এখনো আলেমদের উপরে মেসাকা চলতে পারে না। আমরা জানি বুঝাইলেই কথা বলি, আমরা পূর্বা করি না, আমরা আল্লাহরে পূর্বা করি, আল্লাহ। এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি, এই জাতির চিন্তায় কথা বলি, উম্মার চিন্তায় কথা বলি, উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি। এই জন্য বলি ভাই প্লিজ, এই যে ইউটিউবাররা আছে এদের